আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। ইসলাম মেলার আরেকটি আকর্ষণ যেটা হচ্ছে পানির ফোয়ারা। এই ফোয়ারা মূলত মেলার সবচেয়ে আকর্ষণীয়। এটা হচ্ছে তাঁত বস্ত্র শিল্প পণ্য মেলার হচ্ছে টিকিট কাউন্টার। এখানে মূলত গতকাল থেকে মেলা উদ্বোধন হয়েছে এবং টিকিট করা হয়েছে। এর আগে কিন্তু ফ্রি ছিল। তো টিকিট কাউন্টারে কিন্তু মোটামুটি ভালোই ভিড় লক্ষ্য করা যাচ্ছে। 20 টাকা দিয়ে টিকিট কাটলাম। টিকিট কাটার পরে যেটা দেখতেছি এটা মূলত হচ্ছে একটা লটারির কুপন। এটা রেখে দেবেন, কারণ এইটা মেলার হচ্ছে শেষ দিনের ড্র হবে। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আমি এখন আছি বগুড়া তাঁত বস্ত্র শিল্প পণ্য মেলা। আপনাদের তো গতকাল কিন্তু এই মেলার উদ্বোধন হয়, আর আজকে মেলায় প্রচুর পরিমাণে ভিড়। তো যদি লক্ষ্য করেন, আমার পিছনে খেয়াল করবেন, প্রচুর পরিমাণে ভিড়। আর মানুষ কিন্তু গেটে ছবি তোলার জন্য এক প্রকার হুমড়ি খেয়ে পড়তেছে। তো আমি পুরো মেলাটা ঘুরে দেখাবো। চলেন মেলার ভিতরে প্রবেশ করে দেখাই। আমি আসলে মাঝখান দিয়ে ঢোকার কোনো নিয়ম নাই, আমি বলে নিয়েছি যেহেতু আমি ভিডিও করব, এই জন্য মাঝখান দিয়ে ঢুকতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন মেলার সুমন ব্লগস। মেলার ভেতরে প্রবেশ করলাম, আর মেলার ভেতরে ঢুকে আপনি এক কথায় অসাধারণ একটা ফিল কিন্তু পাবেন। আমার পিছনে যদি আপনাদেরকে দেখাই, তাহলে এখানে যে পানির যে ফোয়ারাটা আছে অসাধারণ, এক কথায় অসাধারণ। আমি যদি পিছন থেকে দেখাই, এই যে এটা হচ্ছে পানির ফোয়ারা। আর বিশেষ করে লাইটিংটা, এইবারের মেলার লাইটিংটা সবার কাছে একদম আকর্ষণীয়। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে পুরো মেলাটি দেখানোর চেষ্টা করবো, তাহলে আসলে বুঝতে পারবেন। আমি লাইটিংয়ের ভিতর দিয়ে একবার যদি যাই, তাহলে আপনারা দেখতে পারবেন যে অসাধারণ যে লাইটিং, সেই লাইটিং গেটের ভিতর দিয়ে কিন্তু আমি প্রবেশ করছি। আপনারা আর মেলাতে এত পরিমাণ মানুষ, কি বলবো, মূলত সন্ধ্যার পরে মেলায় প্রচুর পরিমাণে কিন্তু মানুষের সমাগম ঘটে। সব জায়গায় মানুষ আসলে ছবি তুলছে, খুব কঠিন হয়ে যাচ্ছে। আপনাদেরকে যে ঘুরে ঘুরে আমি দেখাবো, এটা আমার জন্য খুবই একটি মানে কি বলবো, প্রচুর পরিমাণে মানুষ। আপনি চাইলেও এক জায়গায় যারা থেকে ছবি তুলতে পারেন পানির ফোয়ারাকে। এটা মূলত মিউজিকের তালে তালে পানি ড্যান্সিং করছে, যে জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এক কথায় অসাধারণ। এই অসাধারণ পানির ড্যান্সিং যদি দেখতে হয়, তাহলে অবশ্যই আপনারা এই তাঁত বস্ত্র শিল্প পণ্য মেলায় কিন্তু আসতে পারেন। এক কথায় আমার কাছে খুবই ভালো লেগেছে, অসাধারণ অসাধারণ। যন্ত্র ট্রেনে আপনারা চড়তে পারবেন মাত্র 60 টাকা করে। এই ট্রেনে আপনারা কিন্তু ভ্রমণ করতে পারবেন, অসাধারণ। আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু এই ট্রেনে চড়ে ঘুরছে। আর এই ট্রেনের এই লাইটিংটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এক কথায় অসাধারণ। তাঁত বস্ত্র শিল্প পণ্য মেলার সবচাইতে আকর্ষণীয় যে জিনিস, সেটা হচ্ছে লাইটিং গেট। যে গেটের ভিতরে একবার হলেও কিন্তু মানুষ প্রবেশ করছেন এবং তার পছন্দের একটি করে ছবি তুলে রাখছেন। এই জায়গাটি খুবই মানুষের ভিড় থাকে, কারণ সবাই কিন্তু এর ভিতরে একবার হলেও প্রবেশ করতেছেন এবং ছবি তুলে রাখতে পারছেন। এবং খুবই সুন্দর একটি জায়গা। মেলার দুই পাশেই কিন্তু এই লাইটিং গেট রয়েছে, আপনারা যে কোনো পাশেই যেতে পারেন। পানির ফোয়ারার মাঝখানে আর এবং ডানে এবং বামে কিন্তু দুটি ওয়াকওয়ে রয়েছে, যেখানে লাইটিং সুন্দর ডেকোরেশন করা হয়েছে। ঢোকার জন্য যে টিকিটটি কাটবেন, সেইটা হচ্ছে কুপন, এর ভিতরে ফেলতে পারবেন। আর এটা মেলার লাস্টের দিনে মূলত ড্র হবে। মেলায় ঢুকে আপনারা চিপ অ্যান্ড বেস্ট যে শপটি দেখতে পাচ্ছেন, এর ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের জিনিসপাতি কিনতে পারবেন একদম চিপ রেটে। তো এই বিশাল একটি স্টল, এর ভিতরে আপনার সংসারের যাবতীয় জিনিস থেকে শুরু করে খেলনা দেলনা, হাবিজাবি বাচ্চাদের খেলনা সহ বিভিন্ন ধরনের শোপিস এবং ঘর সাজানোর জিনিসপাতি কিন্তু এই শপের ভিতরে আপনারা একদম চিপ রেটে কিনতে পারবেন। পাশাপাশি মেয়েদের যে সংসারের যে জিনিসপাতি, সেগুলোও কিন্তু এখানে অ্যাভেলেবল আপনারা পেয়ে যাবেন। আর এগুলো যদি কিনতে হয়, তাহলে অবশ্যই আপনার চিপ অ্যান্ড বেস্ট এই শপটি আপনারা পরিদর্শন করতে পারেন। এটা মেলাতে ঢুকে হাতের বাম পাশে প্রথমেই এটা আপনাদের চোখে পড়বে। এটা হচ্ছে মেলার সবচেয়ে আকর্ষণীয় একটি রোড।
খুবই চমৎকার লাইটিং এবং ওপরে দেখতেই পাচ্ছেন বিভিন্ন কালারের টিস্যুতে ডেকোরেশন করা হয়েছে, যার কারণে এটি মানুষের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। খেলাতে ছোটদের বিনোদনের জন্য অনেক কিছুই রয়েছে, তার ভিতরে এই জিনিসটি প্রধান। বিশেষ করে বাচ্চারা এখানে প্রচুর কিন্তু মজা করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন মেলার আরেকটি আকর্ষণীয় জিনিস, সেটা হচ্ছে ড্রাগন ট্রেন। এই ড্রাগন ট্রেনে উঠতে হলে আপনাদেরকে 50 টাকার একটা টিকিট কাটতে হবে, আর এটা মোটামুটি 2-3 মিনিট আপনাকে চরকির মতো ঘোরাবে, যেটা খুবই আনন্দদায়ক। মেলায় ঘুরতে ঘুরতে চলে আসলাম সেই ড্যান্সিং নৌকার কাছে। এই নৌকাতে ওঠার জন্য আপনাকে 50 টাকার একটা টিকিট কাটতে হবে। আরেকটা রিকমেন্ড থাকবে, যাদের সাহস কম, ভয় করেন, তারা অবশ্যই এই নৌকাতে ওঠা থেকে বিরত থাকবেন, কারণ এটা কিন্তু এক প্রকার আপনার কলিজা শুকিয়ে যাবে এরকম একটা পরিস্থিতি তৈরি করে। মেলার আরেকটি আকর্ষণীয় জিনিস হলো সেটা হচ্ছে নাগরদোলা। এই নাগরদোলায় উঠতে হলে আপনাকে 50 টাকার একটা টিকিট করতে হবে। দেন 50 টাকার বিনিময়ে আপনি এখানে 8টি পাক খেতে পারবেন। মেলায় ঘুরতে ঘুরতে দেখা পেয়ে গেলাম হানি সিং। হানি সিং বলতে এটা শিল্পী হানি সিং না, এটা হচ্ছে হানি সিং চরকি। আর এই হানি সিং চরকিতে উঠতে হলে আপনাকে অবশ্যই 50 টাকার একটা টিকিট কাটতে হবে। আমি আগেই বলেছি এই মেলায় যতগুলো রাইড রয়েছে মোটামুটি 50 থেকে 60 টাকার ভিতরে কিন্তু আপনারা সেগুলোয় উঠতে পারবেন। ভালো করে দেবেন। কেমন লাগে দেখি? যেহেতু গরমের সময় মেলা, সো ঘুরতে ঘুরতে অবশ্যই আপনারা যখন ক্লান্ত হয়ে যাবেন তখন এই রোলার কোস্টার আইসক্রিমটি কিন্তু আপনারা খেতে পারেন। এই রোলার কোস্টার আইসক্রিম কিন্তু খুবই টেস্টি, বিভিন্ন ধরনের ফলমূল দিয়ে কিন্তু তৈরি করা হয়, আপনারা জানেন। আর দেখতেই পাচ্ছেন এখানে তরতাজা ফল দিয়ে কিন্তু এই রোলার কোস্টার আইসক্রিমটি তৈরি করা হচ্ছে। তো এই রোলার কোস্টার আইসক্রিমটি আপনারা 60 টাকা বাটি কিনে খেতে পারবেন। ওটাতে আসবেন আর খানা পেনা হবে না, এটা কিভাবে হয়? ফুড ভ্যালি কাবাব অ্যান্ড দই ফুচকা হাউসের এই কাবাব ঘর থেকে অবশ্যই ঘুম মেরে যেতে পারেন। খাবার দাবারের কোয়ালিটি দেখে তো ভালোই মনে হচ্ছে, এখন খেয়ে দেখতে হবে এগুলোর টেস্ট কেমন। তো মেলায় আসলে অবশ্যই ঢু মারতে পারেন এই দোকানে। এই দোকানের খাবারটি আমার কাছে স্পেশালি দেখেই ভালো লাগছে, আশা করছি খেয়েও অনেকটাই টেস্টি লাগবে। ঘুরতে দেখা পেয়ে গেলাম একটি স্টেজের। এই স্টেজটি কেন তৈরি করা হয়েছে সেটা আমি জানি না, তবে আমার একটা ধারণা এবং কিছু মানুষের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে এখানে উঠেও বাচ্চা হতেও পারে। বগুড়া তাঁত বস্ত্র শিল্প পণ্য মেলার সবচেয়ে আকর্ষণীয় দোকান হলো এটি। এই দোকানের সর্বোচ্চ ভিড় লক্ষ্য করেছি আমি। এই দোকানের জিনিসগুলো মোটামুটি রিজনেবল প্রাইসে আপনারা কিন্তু কিনতে পারবেন। তাঁত বস্ত্র শিল্প পণ্য মেলায় আসবেন আর মোটর সাইকেল গাড়ি খেলা দেখতে হবে, সেটা কি করে হয়। আর এই খেলাটি দেখতে হলে মাত্র 30 টাকার একটা টিকিট কেটে আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে। আর এটা মোটামুটি 30 থেকে 45 মিনিট আপনারা তাঁত বস্ত্র শিল্প পণ্য মেলায় আসতে হবে এবং মাত্র 30 টাকার বিনিময়ে এই সুন্দর খেলাটি আপনারা উপভোগ করতে পারবেন। অনেক মানুষ কিন্তু এই খেলাটি বসছেন, মোটামুটি উপর থেকে খেলাটি দেখতে হয়। 2টি মোটর সাইকেল ইতিমধ্যে কিন্তু ভঁ করে শুধু ঘুরছে, খুব ভালো লাগছে দেখতে। কার গাড়ি কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং ঘুরছে। এটা আমার জীবনে ফার্স্ট দেখা। আপনারা এই খেলা কখনো দেখেছেন কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি দেখে থাকেন তাহলে কেমন লেগেছে সে বিষয়টি আমাকে একটু করে বলবেন। আর যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই বগুড়া তাঁত বস্ত্র শিল্প পণ্য মেলায় এসে এই খেলাটি উপভোগ করতে পারবেন মাত্র 30 টাকার বিনিময়ে। চলে আসলাম মেলার আরেকটি দোকানে, যে দোকানে আপনারা সংসারের জিনিসপাতি কিনতে পারবেন। বিভিন্ন ধরনের পানি খাওয়ার মগ, চা কাপ, ফ্রিজ ইত্যাদি কিন্তু এখান থেকে একদম রিজনেবল প্রাইসে কিন্তু কিনতে পারবেন। এই দোকানে সবচাইতে সুন্দর সুন্দর জিনিসগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 120 টাকা। এখানে যে জিনিসগুলো দেখছেন আপনি যেটাই কিনবেন 120 টাকায় কিনতে পারবেন।
এখানে যে জিনিসগুলো আপনারা এখন দেখছেন এগুলোর যে কোনো একটি আপনারা মাত্র 120 টাকায় কিন্তু কিনতে পারবেন। এখানে অনেক সুন্দর সুন্দর পানি খাওয়ার মগ পেয়ে যাবেন, চা কাপ, ফ্রিজ, প্লেট, বাটি ইত্যাদি পেয়ে যাবেন মাত্র 120 টাকার বিনিময়ে। এখন যে পানির বোতলগুলো দেখছেন এগুলো আপনারা 100 টাকায় কিনতে পারবেন। যেটাই নেন জগ বা বোতল মাত্র 100 টাকায়। হরেক রকমের বোতল, হরেক রকমের স্টাইলের পানির বোতল আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 100 টাকা। অনলি 100 টাকায় এই সুন্দর বোতলগুলো আপনারা এখান থেকে কিনতে পারবেন। বস্ত্র শিল্প পণ্য মেলায় মেয়েদের জিনিস সবচাইতে বেশি, তো মেয়েরা কেনাকাটাও করছে বেশি, সেটা আপনারা লক্ষ্য করেই পাচ্ছেন। আর এখানে বিশেষ করে মেয়েদের কেনাকাটায় এতটাই ব্যস্ত, চুড়ি, ফিতা, দুল, মূল কিনতেই ব্যস্ত মেয়েরা। কথাই এই দোকানের যা কিছু নেবেন আপনারা 120 টাকা পিসে কিন্তু কিনতে পারবেন। আমার মনে হয় এটা বর্তমান সময়ে সবচেয়ে রিজনেবল প্রাইসে এই মেলার ভিতরে সবচেয়ে বেস্ট একটি দোকান, যেখান থেকে আপনারা যে কোনো পণ্য 120 টাকার মাধ্যমে কিনতে পারবেন। যেটাই নেবেন মাত্র 120 টাকা। মেলায় কি এর আগে আসছিলেন? হ্যাঁ, এর আগেও আসছি। আগের বছরে আসছি। আচ্ছা, আগের বছরের ভিতরে আর এই বছরের ভিতরে একটা মেলার যে ডিফারেন্ট কি পাচ্ছেন? গতবারের থেকে এবারে লাইটিং এ বেশ কিছু ইমপ্রুভ করেছে দেখলাম, এবং গতবারের থেকে এবারে দর্শক সমাগম অনেক বেশি। মেলার ডেকোরের বিষয়টা একটু বলুন, গতবারের চাইতে এবার কি কি ইমপ্রুভ হয়েছে? গতবারের থেকে তো এবার অবশ্যই অনেকটা ইমপ্রুভ হয়েছে এবং অনেক আকর্ষণীয় লাগছে দেখতে। মানে মেলায় ঘুরছেন কি? পুরো মেলা ঘোরা শেষ? এখনো পুরোটা ঘোরা হয়নি, অর্ধেক ঘুরেছি, কিন্তু যতটুকু ঘুরেছি খুব ভালো লেগেছে। মানে ভালো লাগছে। হ্যাঁ। কে কে আসছেন? সবাইকে নিয়ে এসেছি, ফ্যামিলি সবাইকে নিয়ে এসেছি। আচ্ছা, দর্শকদের জন্য আপনার কি আকর্ষণ মানে বলার আছে কিনা যে মেলায় আসবে কিনা, যারা আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলো? তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সবাই আসুন, এসে দেখুন, আশা করি সবার ভালো লাগবে।